এবার ভারতের একটি ব্রিজ ধসে চলন্ত গাড়ি পড়েছে নদীতে। ভয়াবহ এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুজরাটের মাহি নদীতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রিজ ভেঙে মাঝ নদীতে পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। কিভাবে বিশাল এ ব্রিজ হঠাৎ ভেঙে পড়ল নদীতে, বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। গুজরাটের বদোদরা জেলার মুজপুর অঞ্চলে মাহি নদীর ওপর নির্মিত গম্ভীরা মুজপুর সেতুর একটি বড় অংশ হঠাৎই ধসে পড়েছে নদীতে। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। 9 জুলাই ব্যস্ত সময়ের মধ্যেই সেতুটি ভেঙে পড়ার ঘটনা ঘটে, যার ফলে 2টি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও একটি এসইউভি গাড়ি নদীতে পড়ে যায়। ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভেঙে পড়া সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এছাড়া স্থানীয়দের অভিযোগে একাধিকবার মেরামতের অনুরোধ থাকা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে ব্রিজটি ভেঙে পড়ার সাথে সাথেই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী ও দুর্যোগ মোকাবেলা দল। উদ্ধারকর্মীরা এখনও নদীতে তল্লাশি চালাচ্ছেন, আর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই ঘটনার পরপর গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পাটেল জানিয়েছেন, সেতুটি পূর্বে মেরামত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুঃখজনক ঘটনা ঘটে। এছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই 212 কোটি রুপি ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন। অন্যদিকে গুজরাটের রাজ্য সরকার এই ঘটনার তদন্তে সেতু ও কারিগরি বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছে। একই সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে আনন্দ ও সৌরাষ্ট্র থেকে বদোদরার দিকে গমনকারী যানবাহনের। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে 2 লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এই দুর্ঘটনাটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ শুরু করেছেন। কংগ্রেস নেতা অমিত চাধভা বলেছেন, সরকারের চরম অবহেলার ফলেই এই দুর্ঘটনা। সেতু বিপজ্জনক হলে তা বন্ধ করা আগেই উচিত ছিল। অন্যদিকে আম আদমি পার্টির নেতা ইসুদান গাদভিও সরকারের জবাবদিহিতা দাবি করে বলেন, বেহাল অবস্থায় সেতু চালু রাখা চরম দায়িত্বজ্ঞানহীনতা। ভারতে সেতু ও সড়ক অবকাঠামো দুর্বল, বহুদিন ধরেই এটি সমালোচনার বিষয়। 2022 সালে গুজরাটে একটি শতবর্ষী ঝুলন্ত সেতু ধসেও 132 জনের মৃত্যু হয়েছিল। একই ধরনের দুর্ঘটনায় গত মাসেও পুনে শহরে একটি পর্যটন এলাকায় 4 জনের মৃত্যু হয়। এছাড়া সম্প্রতি ঘন বর্ষণের কারণে গুজরাটের বিভিন্ন অঞ্চলে সড়ক ও সেতুর উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা এমন দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।